ডক্টর ফরহাদ মোজাহারের এই বক্তব্যটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জামাতের রাজনীতির আসল সমস্যা কোথায়, এবং আলোচিত সমস্যার মধ্যেই জামাতের রাজনীতির সার্বিক পরিস্থিতি নির্ভর করছে। আপনারা তার বক্তব্যটুকু পুরোপুরি শোনেন, তাহলে সবার কাছেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজনৈতিক চিন্তা জায়গায় কেমন শফিকুর রহমান, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তিনি মেয়েদের সম্পর্কে এবং ইসলামের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন এটা মারাত্মকভাবে ক্ষতি করেছে এবং নির্বাচনে তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা একটা নির্বাচন আগে, অর্থাৎ আপনি একমত হবেন আমার সঙ্গে, একটা ধারণা অনেকের হয়েছিল যে জামাত এবার ক্ষমতায় আসতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যদি সত্যিকার অর্থে জামাত যদি তার জামাত ইসলামী নামটা বাদ দিত, তারা নিঃসন্দেহে জামাতই ক্ষমতায় আসতো। জামাত ইসলামী নাম বাদ দিচ্ছি না আমরা, না, জামাত ইসলামী নামটা বাদ দেবে কেন বলছি আপনাকে, এটা আমি বারবারই বলবো। এটা বলছি যে 71-এ আমরা যে লড়াইটা করেছি, এই লড়াইটা ছিল আমাদের এটাকে বলা হয় পলিটিক্যাল এক্সিস্টেন্স। এটা আমি যেটা রাজনৈতিক সত্তা আলাদা, আমি যে হ্যাঁ মুসলিম উম্মা থাকতে পারে, কিন্তু আমি সেই মুসলিম উম্মার চেয়ে আমার রাজনৈতিক সত্তা আলাদা। এবং 71-এর যুদ্ধটা হয়েছে জালিম এবং মজলুমের মধ্যে, মুসলিম পটে, কিন্তু ইসলামও এখানে দুভাগ হয়ে গেছে। একটা ছিল জালিম, যারা পশ্চিম পাকিস্তানে বসে আপনি বাংলাদেশের লোককে মুসলমান বলে স্বীকারই করতে চায় না। ফলে আমরা রিক্লেইম করছিলাম যে আমরা মুসলিম, এই লড়াই করেছে। এটা খালি বাঙালি জাতিবাদী লড়াই ছিল না, কারণ যুদ্ধ যখন হয়েছিল তখন খালি জয় বাংলা, আমরা যুদ্ধ করেছি, আমরা জয় বাংলা রণধ্বনি দিয়ে কিন্তু আমরা যুদ্ধের ঝাঁপায় পড়িনি, আল্লাহ গো বলেছিলাম। তার মানে এই দেশের মানুষ যে 71 সালে ধর্মত্যাগ করেছে তা কিন্তু নয়, 71 সালে তারা প্রমাণ করেছে যে তারা সেই ইসলামকে আনতে চায় যে ইসলামটা ন্যায় বিচার ইনসাফ কায়েম করে। যেই জন্য আমাদের দেখবেন যে 71 সালে যে প্রোক্লেমেশনে এটা এসে গেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ইনসাফের কথাটা এসে গেছে। তার মানে ওই 71 সালের যুদ্ধটা ছিল মূলত ইসলামের পক্ষের যুদ্ধ, ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধ ছিল না। তো জামাত ইসলামী এখন যে সে কিন্তু 71-কে যখন সে অস্বীকার করে তখন সে ইনসাফের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু জামাত ইসলামী ইনসাফের কথাই বলছে, তার নির্বাচনী প্রতিশ্রুতি। তাহলে ইনসাফের কথা হয়, তাহলে আমি তার নামটা বদলান, কারণ এই নামটা রাখা মানে হলো আপনি একটা পলিটিক্যাল এক্সিস্টেন্স যে নামে বাংলাদেশ, তার যেটা রাজনৈতিক অস্তিত্ব আছে, সে রাজনৈতিক তার একটা ইতিহাস আছে, তার একটা ভিত্তি আছে, আপনি সেই ভিত্তিকে প্রশ্ন করছেন। আপনি সেই ভিত্তিকে প্রশ্ন করার দরকারটা কি আপনার? কারণ সারা পৃথিবীর যে ইকোনমির যদি আপনি পলিটিক্স দেখেন, আপনি তো কই, আপনি তুরস্কে কি তারা রেখেছে ইকোনমির নাম? তারা তো জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি করেছে। আপনি বিভিন্ন দেশে দেখেন তারা বদলাচ্ছে, কারণ পৃথিবীতে চিন্তা বদলে গেছে। কারণ আপনি ধরুন এর আগে 40-এর দশকে একটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের আন্দোলন আকারে মওদুদি গড়ে উঠেছেন, ভালো, তিনি একজন বুদ্ধিজীবী, আমি বুদ্ধিজীবী একটা তার লেখা পড়ি, মনোযোগ দিয়ে পড়ি এবং তার ইতিবাচক দিকটাকে আমি গ্রহণ করি, কোনো সমস্যা নাই। একটা অ্যান্টি কলোনিয়াল, একটা সাম্রাজ্যবাদ বিরোধী, একটা উপনিবেশ বিরোধী, তার একটা পরিচয়বাদী রাজনীতি ছিল। বাঙালি জাতিবাদ যেমন পরিচয়বাদী রাজনীতি, মওদুদিবাদ একটা পরিচয়বাদী রাজনীতি। কিন্তু সে রাজনীতিতে আমরা 71-এ আমরা এটাকে সেটেল করে ফেলেছি। কারণ 71-তে ইভেন পাকিস্তানের জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী বলেছিল যে 25শে মার্চের ঘটনার পরে এখন তোমরা কী করবে এটা তোমাদের ব্যাপার। তাহলে এই নামটা আমি রাখবো কেন? এটা কী যুক্তি? এটা আপনি যুক্তি দিতে হবে। কেন আমি বলছি আর ক্ষতি কী জন্যে? কারণ আজকে শিবিরের যে ছেলেগুলো ভূমিকা রাখছে এবং অনেক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে, এবং আপনি তাদের কিন্তু রাজনৈতিক বিকাশের পথে আপনি কাঁটা হয়ে গেছে। কে কাটা হচ্ছে? জামাত ইসলামী। ডেফিনেটলি নামটাই তো কাঁটা হয়ে গেছে। আপনি কেন শিবির 71 সালের আপনার এই যে তাদের ভূমিকাটা, জামাত ইসলামের ভূমিকাটা বহন করবে, এটা কি তাদের দরকার আছে? 1 নাম্বার, আপনি তো ইতিমধ্যে বিচার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনি ইতিমধ্যে তারা জামাতের বড় বড় নেতারা অনেক অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ফরগেট দ্যাট, ওই চ্যাপ্টারটা ভুলে যান না আপনি। একটা তো ইতিহাস এই পথে এগিয়ে এসছে, আপনারই সন্তান তো তারা, আপনারই তো নাতি, আপনারই তো সন্তান, ছেলে মেয়ে, তো আপনি ওদের কথা ভেবে এই নামটা রাখছেন কেন? দরকার তো নেই। আপনি ইসলামকে আগাতে দেন। ইসলামে তার যে ঐতিহাসিক, তার যে ভূমিকা, তার ইতিবাচক কী কী ভূমিকা থাকতে পারে, আপনি তো তাকে দিন। আমাদের মেয়েরা কি হিজাব পরে যুদ্ধ করে নাই? হিজাব পরে কি আপনার কি এই রাস্তায় নামি না? ফেসবুকে বলেছেন যে জিনও পড়েছে, সে হিজাবও পড়েছে। আজকে এই ধর্ম বনাম সেকুলারিজমের বাইনারি তো জামাত আবারও পুনঃপ্রতিষ্ঠিত করছে। এই যখনই সে পুনঃপ্রতিষ্ঠিত করতে গেছে তখনই কিন্তু জনগণ একটা নেতিবাচক, এটা নির্বাচনে তার উপরে অবশ্যই পড়েছে, অবশ্যই পড়েছে। শুধু পড়বে না, আমাকে ইভেন জামাত ইসলামীর দলের মধ্যে প্রভাব পড়বে।
এর প্রভাব পড়বে, কারণ জামাতে ইসলামী যদি আজকে সত্যিকার অর্থে যদি আসতো, একটা ভারসাম্য থাকতো, তবুও কিন্তু আমরা একটা নৈতিক জায়গায় অনেক কিছু হতে পেতাম। কারণ জামাতে ইসলাম অনেক ক্ষেত্রে তার নীতি নৈতিকার জায়গা, তা এমনকি জামাতে ইসলাম যখন ইলেকশন আগে একটা পলিসি ডায়ালগ করেছে, হ্যাঁ ঠিক আছে ইংরেজিতে করেছে, বিদেশি দেশে খুশি করতে চেয়ে সবই বুঝলাম, কিন্তু সে তো চিন্তা করছে, সে তো একটা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বা তার অন্যান্য ইস্যুগুলো কি এটাকে সে সমাধানে তার একটা উদ্যোগটা আছে। সেই ক্ষেত্রে এই নামটা তো বাধা হয়ে আছে, এই নামটা তো আপনি ক্যারি করতে পারছেন না, কারণ এই নামটাকে দিয়ে তো আবার আওয়ামী লীগ কী করবে, আবার নিজেকে রিঅর্গানাইজ করবে, যে ৭১ ফিরে এসছে, আবারও পাকিস্তানিরা আওয়ামী লীগ কি ব্যাক করতে পারবে? আবারও রাজিকার, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে সেটা আমি আসবে? জানি না, সেটা আপনি একটা টস করতে পারেন না। আপনি যে জামাত ইসলামীর কথা বলছিলেন যে এক ধরনের হাইপ উঠছিল, জামাত এবার ক্ষমতায় আসছে, সেই হাইপের কারণেই বলা হয়ে থাকে যে ছাত্রদের নেতৃত্বে গঠিত যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, ইলেকশনের আগে তারাও কিন্তু জামাত ইসলামের সাথে জোটে চলে গেল। সেই জোটে চলে না যাওয়া নিয়ে তাদের ঘরের ভিতরেও একটা গৃহ বিবাদ হলো, মেয়েরা এক ধরনের বিদ্রোহ করলো, কিছু মেয়ে আপনার পদত্যাগ করে চলে গেলেন, কিছু মেয়ে আছেন তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। তাহলে এই জামাত ইসলামীর সাথে এনসিপি সংসদে এখন বিরোধী দলের ভূমিকা পালন করবেন, কেমন হবে বিরোধী দলীয় রাজনীতি? আগামী দিনের সংসদ কেন্দ্রিক রাজনীতি রাস্তায় আসবে কিনা, সংসদ বর্জনের রাজনীতি ফিরে আসবে কিনা? আমি মনে করি জনগণকে এই ধরনের রাজনীতি দিয়ে আপনি আকর্ষণ করবেন এটা সম্ভাবনা কম। এটা আমি ভুল হতে পারে, এটা তো বাস্তবতার উপর নির্ভর করে। আমি মনে করি জনগণ এই পুরো ব্যাপারটা কী করে দেখবে, সাধারণ মানুষ দেখবে, সে তো নির্বাচন তার লোকে সে ভোট দিয়েছে। দেখুন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা মানুষ বহুদিন পরে ভোট দেবার একটা সুযোগ পেয়েছে, এটা সে কিন্তু ইতিবাচক আকারে দেখছে। এবং আমি যেহেতু বাস্তবপন্থী মানুষ, আমি বাস্তবতাকে গ্রহণ করি, আমি মনে করি যে এটা সে দিয়েছে, ভোটটা সে ঠিকমতো দিয়েছে, এবং তেমনি ইঞ্জিনিয়ারিং হয়েছে, হতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু মানুষ ভোট দিতে চেয়েছে, কোনো সন্দেহ নেই। ভোট দিতে পারাটা এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন, এটাকে আমি হালকা করতে চাই না। কিন্তু আমি মনে করি যে বিরোধী দল হিসাবে এনসিপি কিছু করতে পারবে কিনা, আমি